সাবা নামে একজন অভিনেত্রী মডেল, সে হলো কন্টিনিউয়াসলি তার সাথে একটা কন্ট্যাক্ট ছিল। খায়রুল বাশার আছে, এরপরে জাহির আলভী আছে, আরশ খান আছে, এই জয়া হাসান আছে, সাকিব খান আছে, সাকিব আল হাসান আছে। সাকিব আল হাসান কিন্তু জুলাই আগস্টে ছাত্রদের পক্ষে কোনো অবস্থানে নেই। অনেকে হলো গিয়ে হাউন আঙ্কেলের হলো গিয়ে ভাতের হোটেল হাউন আঙ্কেলের সাথে কানেক্টেড ছিল। 15 আগস্টের প্রথম প্রহর 12টা 1 মিনিটে আমরা একটা গরু জবাই দিয়েছি এখানে বাকশালের নামে। অনেকে অবায়দুল কাদেরের সাথে অসময়ে গিয়ে সে হলো মনোরঞ্জন করতো। ন্যারেটিভ তারা ক্রিয়েট করতে যাচ্ছে যে মুজিব হলো গিয়ে সারা বাংলাদেশের। মেইন স্ট্রিমে হলো যে সমস্ত অভিনেত্রীরা হলো গিয়ে ওই যে অনেকে হলো গিয়ে হাউন আঙ্কেলের হলো গিয়ে ভাতের হোটেল হাউন আঙ্কেলের সাথে কানেক্টেড ছিল। অনেকে অবায়দুল কাদেরের সাথে পালিয়ে যাওয়ার পরেও হলো গিয়ে সাবা নামে একজন অভিনেত্রী মডেল, সে হলো কন্টিনিউয়াসলি তার সাথে একটা কন্ট্যাক্ট ছিল এবং সে যখন বাংলাদেশে ছিল অবায়দুল কাদের পালানোর আগে তাকে হলো বিভিন্ন প্রকার তাকে হলো তার অসময়ে গিয়ে সে হলো মনোরঞ্জন করতো। তো এই ধরনের যাদেরকে আমরা বলবো থার্ড ক্লাস যে সমস্ত অভিনেত্রীরা অথবা অ্যাক্টিভিস্টরা, তারা এখন আবার নতুন করে ফ্যাসিজম এবং মুজিববাদকে তারা হলো নতুন করে ফিরে আনতে চায়। সাকিব আল হাসান কিন্তু জুলাই আগস্টে ছাত্রদের পক্ষে কোনো অবস্থানে নেই। উল্টো যেদিন একটা ছাত্রকে খুন করে পুলিশ যখন রিক্সা দিয়ে পাঠিয়ে দিচ্ছিল, তার লাশ যখন নিয়ে যাচ্ছিল, সেই দিনই সে পোস্ট করেছিল টরেন্টোতে কানাডায় বসে একটি যে হ্যাড আ নাইস ডে। তো তার মধ্যে একটা লোক যখন এভাবে একজন ফ্যাসিজমের যে এস্টাবলিশমেন্ট করবে, তার বিরুদ্ধে সাপোর্ট করবে, তখন কিন্তু জিনিসগুলো অনেক অন্যদিকে চলে যাবে। 15 আগস্টের প্রথম প্রহর 12টা 1 মিনিটে আমরা একটা গরু জবাই দিয়েছি এখানে বাকশালের নামে, যার মূল উদ্দেশ্য শুধু মুজিব না, পুরো বাংলাদেশ থেকে বাকশাল যে একটা থিম আছে, ফ্যাসিজমের যেটা থিম আছে, আমরা পুরো থিমটাকে কোরবানি দিয়ে দিয়েছি। এখানে কোনো দলীয় প্রোগ্রাম ছিল না, আমরা বিপ্লবী ছাত্র জনতা এই কাজটা করেছি। কালচার যে ফ্যাসিস্ট, তারা যে এখনও আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করে যাচ্ছে বা আওয়ামী লীগ এস্টাবলিশমেন্টে কাজ করে যাচ্ছে, সেটার এগেনস্টে আমরা আজকে স্ট্যান্ড নিয়েছি এবং ভবিষ্যতে যারাই এটার আওয়ামী লীগ এস্টাবলিশমেন্টে কাজ করবে, আমরা ছাত্র জনতা তাদের এগেনস্টে আবার দাঁড়িয়ে যাবো। তারকা না, এদের মধ্যে অনেকে এমন আছে যারা গত 24-এর আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল। যেমন এই যে আমাদের খায়রুল বাশার আছে, এরপরে জাহির আলভী আছে, আরশ খান আছে, এই জয়া হাসান আছে, সাকিব খান আছে, সাকিব আল হাসান আছে। এরকম অনেক ব্যক্তি, আমরা এখানে তো সবাইকে আনতে পারি নাই, 40 থেকে 42 জনকে আমরা এখানে কাউন্ট করেছি। আমরা ধীরে ধীরে এটার বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তুলবো এবং বাকশালকে যারা এই দেশে আনতে যাবে তাদেরকে এই দেশ থেকে, পুরা দেশ থেকে, শুধু উত্তরা না, পুরা দেশ থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতেছি। তারা যতক্ষণ পর্যন্ত জাতির কাছে মাফ না চাবে, সারা বাংলাদেশে তাদের যে কোনো জায়গায় তাদেরকে দেখা যাবে, গণ আন্দোলন গড়ে তোলা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা বলতে চাই 5 আগস্টের পর নতুন বাংলাদেশে বিপ্লবী ছাত্র সমাজের কাছে তাদের কোনো খাওয়া নাই, তাদের কোনো অবস্থান নাই। যদি তারা নতুন করে আবার যদি মাথাচাড়া দিতে চায়, যেভাবে উত্তরা থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, সারা বাংলাদেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। কারা কারা মনোরঞ্জন করেছিল তা আপনারা জানেন, মিডিয়ায় বারবার এসেছে, নির্দিষ্ট ব্যক্তিবর্গের নাম আমরা এখানে নিতে যাচ্ছি না, কিন্তু এই কথাটা একাধিকবার। এবং আপনি জানবেন যে এই যে পুরা কালচারাল যে ইয়াটা, এটার পিছনে ফ্যাসিজমের একটা বড় হাত হলো তৌহিদ আফ্রিদি। এই তার যখন হাসিনা ছিল, তখন আপনার হাসিনার ইয়াতে গিয়া আপা কীভাবে বিরিয়ানি রান্না করে সেটা জানতে চেয়েছে। এখন এসে আপা চলে যাওয়ার পরে আপার ফ্যাসিজমকে কীভাবে আনা যায়, ওই বিরিয়ানি হোক আর বা কীভাবে আনতে চাচ্ছে আল্লাহ ভালো জানে, সেভাবে আনার চেষ্টা করতেছে। আমরা সরাসরি ঘোষণা করতেছি, সে যেই হোক, তৌহিদ আফ্রিদি আর যেই বাপি হোক, বাংলাদেশে আবার বাকশাল কিংবা ফ্যাসিজমকে আনার চেষ্টা করলে আমরা এটাকে কঠিন হাতে প্রতিহত করবো। ন্যারেটিভ তারা ক্রিয়েট করতে যাচ্ছে যে মুজিব হলো গিয়ে সারা বাংলাদেশের, মুজিব কোনো দলের না। তো এইটার মাধ্যমে তারা আর কয়দিন পরে তারা হলো গিয়ে দাবি করবে যে হাসিনা হলো কোনো দলের না, হাসিনা হলো গিয়ে সারা বাংলাদেশের নেত্রী। তো এই ধরনের হলো ন্যারেটিভগুলোকে আমরা আসলে নিক্ষেপ করি আসলে সেই ময়লার ভাগারে। আর তারা যদি এই অবস্থানের উপরেই থাকে, তাহলে আমরা হলো আপনারা জানেন উত্তরাতে হলো তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং নতুন করে যদি তারা এইটার উপরে যদি একজন নতুন করে হলো বক্তব্য দিয়েছে, আজকে দেখলাম সকালে তিনি আমাদের হলো পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে এইটা যে আমরা যেহেতু রাজু ভাস্কর্য গতকালকে জুতা নিক্ষেপের পরিপ্রেক্ষিতে সে বলেছে হ্যাঁ যে এক একজন মিডিয়া কর্মী বাসা নাকি 300 জুতা থাকে, 300 জোড়া জুতা থাকে। তো তারা যদি ওইটা নিক্ষেপ করে তাহলে আমাদের বিপ্লব এবং আমাদের দুইটার মানচিত্র নাকি পরিবর্তন হয়ে যাবে। তো আমরা আসলে তাদেরকে খুব ভদ্র ভাষায় বলতে চাই, যারা বিপ্লবীদের হলো চেহারার মানচিত্র বদলাইতে চায়, তো এটা চেয়েছিল হাসিনা, তার পরিণতি কী হয়েছে আপনারা আসলে সবাই দেখেছেন। তো নতুন করে কেউ যদি হলো গিয়ে বিপ্লবী বা বাংলাদেশের সাধারণ জনগণের মুখের মানচিত্রকে বদলাইতে চায়, তাহলে আমরা বলতে পারবো যে তাদের মুখের মানচিত্রকে তারা যেন একটু ঠিকঠাক রাখে, আসলে এটুকুই আসলে বলা।